নাজিরহাট ও বামনহাটে তৃণমূল বিজেপি সংঘাত, বিএলএ 2 নিয়ে টানাটানি। নাজিরহাট ও বামনহাট এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘাতের নতুন মোড় নিয়েছে বিএলএ 2 অর্থাৎ বুথ লেভেল এজেন্ট ইস্যুটি। নাজিরহাটে 5 জন ও বামনহাটে 2 জন কর্মীর নাম নিয়ে দুই দলই দাবি করছে যে ওই কর্মীরা তাদের অনুগত। সোমবার সকালে নাজিরহাটের 5 কর্মী পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, অন্যদিকে বামনহাটে 2 জন কর্মী পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তৃণমূলের দিনহাটা 2 নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ও নাজিরহাট 1 নম্বর অঞ্চল সভাপতি ধনঞ্জয় রায় দাবি করেন এই 7 জন কর্মী বহুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, কিন্তু এসআইআর অর্থাৎ সাসপেক্ট ইন রেজিস্টার ঘোষিত হতেই বিজেপি দলের তরফে বিএলএ 2-তে এই 5 জনের নাম দেওয়া হয়েছে, যা জানতে পেরে তারা অবাক হন এবং এদিন পুনরায় তৃণমূলে ফিরে আসেন। দীপকবাবু ও ধনঞ্জয়বাবু আরও অভিযোগ করেন বিজেপি লোক খুঁজে পাচ্ছে না, তাই তৃণমূল কংগ্রেস কর্মীদের নাম তাদের অজান্তে বিএলএ 2-তে দিয়ে দিচ্ছে। যদিও বিজেপির তরফে তৃণমূলের এই দাবি নস্যাৎ করেছেন বিজেপির 6 নম্বর মণ্ডল সভাপতি কৃষ্ণ বর্মন। তার বক্তব্য, তৃণমূল কংগ্রেসে আমাদের কর্মী যাদের বিএলএ 2-তে নাম রয়েছে তাদের ফোনে হুমকি ও বাড়ি থেকে তুলে এনে যোগদান করানো হচ্ছে, কারণ যাদের তারা তৃণমূল কর্মী বলে দাবি করেছেন তারা সকলে এসআইআর এ বিএলএ 2 এর জন্য আবেদনপত্রে বিজেপির হয়ে স্বইচ্ছায় স্বাক্ষর করেছেন। কৃষ্ণ বর্মন স্পষ্ট করে বলেন, এভাবে বিজেপিকে আটকানো যাবে না। আমাদের কাছে এখন এটার কোনো উত্তরই নেই যে আমাদের নামটা কি করে আসলো। আপনারা জানতেন না? না। আপনাদের জানিয়ে নাম দেওয়া হয়নি? না। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুনীল দত্ত। আমি সাথের দেখো, যে 5 জন বিএলও 2 নাম ছিল, হ্যাঁ ছিল, সে বিষয়ে এরা তৃণমূল কংগ্রেসে এর আগে জোর জবরদস্তি জয়েনিং করেছিল। আর আজকের যে ঘটনাটা, কাউকে বাড়ি থেকে তুলে নিয়ে আসছে ভয় থেকে, কাউকে দোকান থেকে, এবং মেন যেটা বিষয়, তার আগে আরো 3 জনকে মানে আগামী রাত থেকে ফোনে ঠেট শুরু হয়েছিল। মানে বিভিন্ন তৃণমূলের কংগ্রেসের গুন্ডা বাহিনী দিয়ে ঠেট হয়েছিল ফোনে। তার প্রমাণ অনেকে অনেক আছে আমার কাছে, ফোন রেকর্ড টেকর্ড সবকিছুই। এবারে তোমার বিনয় সরকার বলতে একজন ছিল আমার সাথে 27 নম্বর বুথ সভাপতি, তাকে 2 বার ফোন করে ফোনে ঠেট দেওয়া হয়েছিল। এবার তাকে বাইনে যাদেরকে পেয়েছে দোকানে বাড়িতে, এরা জোর জবরদস্তি উঠে নিয়ে আসি এই মিডিয়া কনফারেন্স করেছে।